আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে বলবো একটি অন্যরকম আমল, যে আমলটা আসলে এত বেশি কষ্টের না, কিন্তু এর পাওয়াটা হয় চমৎকার। হয়তো ছোট বড় কিংবা আপনি যা অনেক আগে চেয়ে রেখেছেন সেটা, কিংবা যেটা আপনার নগদেই প্রয়োজন পড়ছে এমন কিছু, তবে কিছু একটা হয় ইনশাল্লাহ। সেটা হলো শুক্রবার দিন, জুম্মার দিন। জুম্মার দিন ফজর তো নামাজ থেকেই শুরু করবেন, কারণ প্রথমত এই কথাটা বলে নিতেই হয় যে আমরা যত আমলই করি তার ভিতরে আমাদের 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই রাখতে হয়, কারণ 5 ওয়াক্ত নামাজই 5 বার আমাদেরকে রবের সামনে দাঁড় করায়। যাই হোক, এমনি করেই আসরের ওয়াক্ত যখন হয় জুম্মার দিন, আজানের সাথে সাথে আপনি উজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজ শেষ করে জায়নামাজে বসবেন এবং সেখানে বেশ কিছুক্ষণ সময় দুরূদ এবং ইস্তেগফার করবেন। তারপর মাগরিব আর আসরের পরবর্তী যে সময়টুকু থাকে, অর্থাৎ মাগরিবের আজান হওয়ার আগ মুহূর্ত কিংবা তার আগে করলেও হবে। মোট কথা, আপনি নামাজ শেষ করে পশ্চিমমুখী হয়ে দাঁড়াবেন, যেদিকে আমরা সেজদারত হই। দাঁড়িয়ে আপনার ডান হাতটা বুকের ঠিক বাম সাইডে রাখবেন। বাম সাইডে রেখে আপনি চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে সূরা ইয়াসিনের 5টা আয়াত পড়বেন। ইয়াসিনের 5টা আয়াত পড়া হলে তারপর আরেকটি সূরা পড়বেন। সেই সূরাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু পড়া হলে আপনি চুপচাপ ওদিক থেকে সরে যাবেন। যতক্ষণ মাগরিবের নামাজ না হচ্ছে ততক্ষণ কারোর সাথে এত বেশি কথা বলবেন না। মনে মনে হালকা হালকা দুরূদ পড়লেই হবে, খুব বেশি দ্রুত না, আপনার সুবিধা মতো। এবং মাগরিবের আজান শেষে আবার স্বাভাবিক সবার সাথে কথাবার্তা বলবেন। আগামী জুম্মার আগেই আপনি ছোট বড় যেমনই হোক কোনো না কোনো সুখবর পাবেন ইনশাল্লাহ। এই আমলটি এই শুক্রবারই করে দেখুন। যদি সত্যি কোনো ফলাফল পান, ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে আমলের প্রথম শর্ত হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করে করলে আপনি কোনো আমলই ঠকবেন বলে আমার মনে হয় না। আর এই আমলগুলো পরীক্ষিত, অনেকের জীবনে হয়েছে, আপনারও হতেও তো পারে। চেষ্টা করুন, দেখুন একবার। আল্লাহ হাফেজ।